হ্যালো বন্ধুরা, আমি হলাম ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংশুট চ্যানেল। থাম্বনেলস দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কী নিয়ে কথা বলতে চলেছি। তো সুপারম্যান, তো আমাদের ফ্যান ফেভারিট সুপারম্যান। আমরা যারা 90s বর্ন তাদের কাছে এটা একটা ইমোশন। কিভাবে তোমরা মানে যারা 90s বর্ন তারা হয়তো যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝবে যে তখনকার দিনে কাগজে ছোটো ছোটো কমিক্স বেরোতো, সেটা পড়তে আমাদের খুব ভালো লাগতো, বাংলাতে ইংলিশ পেপারে। আর তারপরে রেলওয়ে স্টেশনে বা পাড়ার বুক স্টোরসে ছোটো ছোটো পাতলা কমিক্স বই, সেই চাচা চৌধুরী হোক, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, সব ধরনের কমিক্স, রাজ কমিক্স আমাদের প্রিয় কমিক্স ছিল তখন। নাগরাজ, ডোগা, ধ্রুব, ইন্সপেক্টর ধ্রুব, আমি যে কত ছবি এঁকেছি তার মানে বলে বোঝাতে পারবো। তো এটা আমাদের কাছে একটা ইমোশন, কমিক্স বুক। এবং জেনারেশন ওয়াইজ এটা কমিক্স বুক আজকালকার জেনারেশনের বাচ্চাদের কতটা প্রিয় থাকছে সেটা মানে এখন এত চারিদিকে সোশ্যাল মিডিয়াতে এত কিছু তারা ওয়াচ করছে যে কমিক্স বুকটা কোথাও হারিয়ে যাচ্ছে, বিশেষ করে ইন্ডিয়াতে। আমি মনে করি সেটা, আমি ভুলও হতে পারি। তো সেই ভাবনা থেকে বলতে পারি যে মানে সুপারম্যান বা স্পাইডারম্যান আমরা ছোটোবেলায়, বা ব্যাটম্যান, যে কেউ মনে করতাম নিজেকে তখন আমাদের কাছে একটা হিরো, মানে আমরা নিজেকে সেই চোখে দেখতাম। তো সম্প্রতি জেমস গানের সুপারম্যান সিনেমা ডিসিইউতে আবার রিলিজ করেছে। অ্যাকচুয়ালি ডিসিইউ থেকে রিবুট হয়েছে। তোমরা সবাই জানো যে একটা টাইমে সুপারম্যান এসেছিল বহু পুরনো, তারপরে যেখানে ক্রিস্টোফার রিভস অভিনয় করেছিলেন। তারপর টিভি সিরিজেও সুপারম্যান আসে। তারপর ব্র্যান্ডন রুথ সুপারম্যান হিসেবে একটা সিনেমার জন্য আসে, সুপারম্যান রিটার্নস। সেই সিনেমাটা আমি হলেই দেখেছিলাম। সেই সময় অ্যাকচুয়ালি ক্রিস্টোফার রিভসের সিনেমা তো হলে দেখার সুযোগ হয়নি, কিন্তু ব্র্যান্ডন রুথের সিনেমাটা আমি হলে গিয়ে দেখেছিলাম এবং বন্ধুদের সাথে, এবং অসম্ভব ভালো লেগেছিল সেই সময় দাঁড়িয়ে। তারপরে কোথাও ডিসি আবার হারিয়ে যায়, সিনেমা বেরোয় না, মানে কোনো তাদের সিনেমা মানে হিট করে না। সেই সময় মার্ভেল আসে এবং মার্ভেল উঠে দাঁড়ায়। সেই দেখে ডিসি মানে ওয়ার্নার ব্রাদার্স অ্যাকচুয়ালি চাই যে ডিসিকে নতুনভাবে রিবুট করতে, এবং জ্যাক স্নাইডারের হাত ধরে ম্যান অফ স্টিল আসে, যেটা আমাদের প্রিয় হয়ে দাঁড়ায় হেনরি ক্যাভিল। হয়তো ম্যান অফ স্টিল ক্রিটিক্সদের কাছে ফ্লপ করেছিল, কিন্তু আমরা প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছিলাম। বিশেষ করে আমি তো মানে হেনরি ক্যাভিলকে অ্যাজ এ সুপারম্যান বিশাল ভালোবেসে ফেলেছিলাম, এখনও বাসি। কিন্তু কিছু কারণে ওয়ার্নার ব্রাদার্সের নিজস্ব ভুল সিদ্ধান্তের জন্য আজ সেই ডিসিইউ বন্ধ হয়ে যায়, এবং নতুন করে জেমস গান আর পিটার স্যাফরনের হাত ধরে ডিসিইউ এবং ডিসি স্টুডিওস নাম করে নতুন করে রিবুট সিনেমা শুরু হয়, সুপারম্যান, যেটা সম্প্রতি রিলিজ করেছে হলে। যদিও ক্রিচার্স কমান্ডো বলে একটা HBO ম্যাক্সে সিরিজ এসছে সেটা, এবং পিসমেকারও ডিসিইউরই পার্ট, ইভেন ব্লু বিটলও, কিন্তু ধরে নেওয়া যায় যে এইটাই সুপারম্যানই আমাদের প্রথম ডিসিইউর সিনেমা। এবং যারা তোমরা এইসব আগের সিরিজগুলো দেখোনি, পিসমেকার বা সুইসাইড স্কোয়াড হোক বা এই ক্রিচার্স কমান্ডো কার্টুন হোক, তাতে কোনো অসুবিধা, তোমরা যারা সুপারম্যান দেখতে যেতে চাও তারা নিঃসন্দেহে যেতে পারো, কারণ এটার সাথে আগে মানে কোনোভাবে তুমি লিঙ্ক থাকলেও, ছোটোখাটো ক্যামিওজ লিঙ্ক থাকলেও অতটা এফেক্ট করবে না যদি তোমরা কিছুই না জানো, এটা ফ্রেশলি স্টার্ট করতে পারো। তো আমার অ্যাজ এ জেমস গানের সুপারম্যান কেমন লাগে? জেমস গানকে আমার কমিক বুক মুভির জন্য, অ্যাজ এ ডিরেক্টর অফ কমিক বুক মুভি দারুণ লাগে, কারণ সে গার্ডিয়ান্স অফ গ্যালাক্সিকে যে লেভেলের হাইপ দিয়েছে এবং যে লেভেলের ক্রিয়েশন করেছে সেটা আমার মনে হয় না আর কেউ পারত। গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি কমিক্সে কিন্তু অতটা প্রভাব বিস্তার করতে পারেনি যেটা সিনেমায় করে দেখিয়েছিল। জেমস গানের ফিল্ম মেকিংয়ের মধ্যে একটা মজা আছে, এবং যেহেতু জেমস গান ছোটোবেলা থেকে
প্রচুর কমিক্স বুক নিয়ে পড়াশোনা করে প্রচুর পড়েছে, তো তার তিনি জানেন, তিনি ক্রাফটটা তৈরি করতে জানেন। তো আজ সুপারম্যান যখন তিনি হাত দিলেন এবং সুপারম্যানের তিনি লিখে মানে স্ক্রিন রাইট করেছেন সুপারম্যান লেগেসি কমিক্স এবং সুপারম্যান 52 দ্য নিউ 52 সমস্ত এই কমিক্সকে অ্যাডাপ্ট করে। তো অ্যাজ আ ভিউয়ার আমি বলতে চাই যে জেমস গ্যানের সুপারম্যান কোথাও গিয়ে মনকে ছুঁয়ে দেয়। জেমস গ্যান কমিক্স বুক থেকে যেন সুপারম্যানকে তুলে এনেছে। আমি এটা স্পয়লার ছাড়াই, কোনো স্পয়লার দিচ্ছি না, যদিও তোমরা অনেকে হয়তো সিনেমা দেখে ফেলেছো অলরেডি, যারা দেখোনি তাদের জন্য স্পয়লার ফ্রি রাখছি। তো সুপারম্যানকে এখানে যেভাবে পোর্ট্রে করা হয়েছে যে সেও একজন হিউম্যান, হতে পারে সে এলিয়েন, হতে পারে সে বৃহগ্রহী পৃথিবীতে এসে পড়েছে এবং তার গড লাইক ক্ষমতা আছে, কিন্তু তাও সে হিউম্যান, সেও কষ্ট পায়, সেও ভুল করে এবং সেও কোথাও গিয়ে নিজেকে রেকটিফাই করার প্রতিনিয়ত চেষ্টা করে। আমরাও তো দিনের পর দিন তাই করি। সেইটা কোথাও যেন এই সুপারম্যান আমাদের কাছে চোখে ফুটে উঠেছে যে এ তো আমাদেরই মতো গল্প, যে আমরাও তো হিউম্যান, আমরাও তো ফেল করি, আমরাও তো এক একজন এক এক ধরনের, তারপরে নিজের লাইফে স্ট্রাগল করেও অনেকে অনেক কিছু মানে অনেক হিরোইজমের মধ্যে দিয়ে সুপারম্যান হতে পারে। সুপারম্যান মানেই যে তার ফ্লাইং এবিলিটি বা চোখ দিয়ে লেজার বেরোতে হবে তার কোনো মানে নেই। হিট রেভিশন অ্যাকচুয়ালি সেটা মানে নেই। এই যে সুপারম্যান যে আশা দেয়, হোপ দেয়, সেটাই সিনেমা দেখিয়েছে। আর লেক্স লুথারের অভিনয় যিনি করেছেন, নিকোলাস হল্ট, অসাধারণ। মানে প্রতিটা সিনে তোমরা খেপে যাবে তার উপর, তোমরা বিরক্ত প্রকাশ করবে, তোমরা অ্যাজ আ লেক্স লুথার তাকে ঘৃণাও পাবে। সে ফাটিয়ে দিয়েছে। এছাড়া সাপোর্টিং কাস্টে মিস্টার টেরিফিক অসাধারণ। মানে মিস্টার টেরিফিককে নিয়ে যদি একটা সিরিজ হয় তাহলে তো খুবই ভালো হয়। সে অসাধারণ কাজ করেছে। হকগার্ল ঠিক আছে, হকগার্লের প্রথম এটা যদিও সিরিজে হকগার্লের অ্যাপিয়ারেন্স হয়েছিল অ্যারোভার্সে, কিন্তু হকগার্লের এটা প্রথম অ্যাপিয়ারেন্স অ্যাজ এ সিনেমায়। ঠিকঠাক। জে গার্নারও অ্যাজ আ ন্যাথান অ্যাজ এ জে গার্নার গ্রিন ল্যান্টার্নও খুবই ঠিক, সেও ঠিকঠাক তার জায়গায়। কিন্তু দুটো ক্যারেক্টার, সুপারম্যান আর লোয়েস লেন, এই দুটোই পুরোপুরি কমিক্স বুক থেকে উঠে আসা দুটো চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এই সিনেমাটাকে নিয়ে অনেক হেট্রেট ছড়াচ্ছে, অনেক সোশ্যাল মিডিয়াতে, টুইটারে, যে জেমস গানের ভালো না জ্যাক স্নাইডারের ভালো, এই সারাক্ষণই টুইট চলছে। কিন্তু আমি মনে করি যে প্রতিটা সিনেমা আলাদা আলাদা দিক আছে। জ্যাক স্নাইডার রিপ্রেজেন্ট করেছিল সুপারম্যানকে অ্যাজ আ গড, এবং আস্তে আস্তে তার ডেফিনেশনটা সে যখন ডাইরেক্টরস কাট জাস্টিস লিগ বেরোলো, সেখানে ভীষণভাবে বোঝা গেছে যে সুপারম্যান কতটা পাওয়ারফুল এবং নো ওয়ান ক্যান বিট হিম। সেই জায়গায় দাঁড়িয়ে জেমস গ্যানের সুপারম্যান কিন্তু নিছকই একটা গড লাইক ক্যারেক্টার নয়। তার ক্ষমতা আছে, কিন্তু সে সেই ক্ষমতাটাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেস করতে করতে নিজেকে, হয় না সেই লোহা পিটিয়ে 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 যে সোর্ড তৈরি করা হয়, তাকে ধারালো করা হয়, সেইভাবে এই সুপারম্যানকে তৈরি হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে। তো আমার মতে সুপারম্যান মুভি তোমরা যারা দেখোনি দেখে নাও।
আলাদাই একটা আনন্দ এবং মজা পাবে, কোথাও গিয়ে নিজেকে ফিল করবে। এছাড়া সিনেমায় আল্ট্রাম্যানকে দেখানো হয়েছে। আল্ট্রাম্যান কে আমি রিভিল করছি না, যারা দেখেছো তারা জানো আল্ট্রাম্যান কে। কমিক্সে যদিও আল্ট্রাম্যান নামটা আলাদাভাবে এসেছিল, আল্ট্রাম্যান অ্যাকচুয়ালি অন্য ইউনিভার্সের সুপারম্যান ছিল, এবং এখানে সেই রিপ্রেজেন্টেশনটা হয়েছে না হয়নি সেটা তোমরা সিনেমা গেলেই দেখলেই বুঝতে পারবে যে এই আল্ট্রাম্যানটা কে, এটা অন্য ইউনিভার্সের সুপারম্যান না অন্য কেউ। তো অ্যাজ আ হোল সিনেমাটা এন্টারটেনিং, এবং কোথাও গিয়ে মনের কাছে যারা আমরা কমিক্স ভালোবাসি, যারা আমরা কমিক্স প্রেমী, যারা আমরা 90s বর্ন, তাদের কাছে এটা একটা ইমোশন। জেমস গান এর পরের লাইন আপ খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এরপরে পিসমেকার সিজন 2 আসছে, এছাড়া ক্লেফেস বলে একটা সিনেমা মুভি আসছে, এছাড়া আরও সুপার গার্ল আসছে, এবং রিসেন্টলি WB CEO ডেভিড জ্যাসলেভ জানিয়েছেন যে পিটার স্যাফরন আর জেমস গান পুরোপুরি 10 বছরের জন্য রেডি, তারা কি প্ল্যানিং করে রেখেছে। যেমন কেভিন ফাইগি একসময় যে ইনফিনিটি সাগা 10 বছরের জন্য করে রেখেছিল, সেই প্ল্যানিংটা DCUর তৈরি হয়ে গেছে। তো আমি তো নেক্সট সিরিজ এই রিসেন্টলি আগস্টেই পিসমেকার সিজন 2 আসছে, তো সেটার জন্য খুবই এক্সাইটেড, কারণ জেমস গান নিজে জানিয়েছে যে কিছু রেফারেন্স এবং মানে পিসমেকার সিজন 2 বুঝিয়ে দেবে যে DCU কোন পথে চলছে বা কোন দিকে এগোচ্ছে। তো তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই চেক আউট করতে পারো নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে সুপারম্যান। আর তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো যে যারা দেখেছো তোমরা সিনেমা, যে তোমাদের কেমন লেগেছে। তোমরা তোমাদের ওপিনিয়ন জানাতে পারো, তোমাদের কি ভালো লেগেছে, তোমার কি খারাপ লেগেছে। আমি এখানে কোনো পজিটিভ নেগেটিভ দিক বলে কোনো জাস্টিফিকেশান দিতে আসিনি, এটা আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানালাম যে আমার ইমোশনটা বলার জন্য। আমার কাছে প্রতিটা সিনেমারই কিছু ফল্ট থাকে, তো সেখানে দাঁড়িয়ে আমি এইটা ভুল ওইটা ঠিক আমি জাজ করতে আসিনি। আমি অ্যাজ আ ভিউয়ার, অ্যাজ আ অডিয়েন্স, আমি এন্টারটেন হলাম কি না সেটা আমার কাছে আসল কথা। তো আমি এন্টারটেন হয়েছি, আমি মজা পেয়েছি। তো তোমরাও আশা করি মজা, যদি যারা সিনেমাটা দেখোনি তাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট সেকশানে জানাতেই পারো যে তোমরা আর কি ধরনের টপিক আমার কাছ থেকে জানতে চাইছো। আমি চেষ্টা করব কিছু কমিক্স নিয়েও আলোচনা করার, বা এই ধরনের যা সিরিজ আসছে বা সিনেমা আসছে বা যে ধরনেরই কিছু, আমি ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদের কাছে রাখব। আমি এই ফিল্ডে প্রথম নতুন স্টার্ট করছি। শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছো তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তো আমার পাশে থেকো, সাপোর্ট করো। আমি চেষ্টা করব ভালো ভালো তথ্য নিয়ে বা আরও ধরনের কিছু ভিডিও আনা। তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বং সুপস এই নামটা মনে রেখো। তো আজকের জন্য বাই। সাবস্ক্রাইব করুন আমাদের বং সুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।